সখী বলে সখী হে জানো আজকে আমার কিছুতে ভালো লাগছে না। কেন কি হয়েছে? জানি না, তাই তো তোমাদের বলছি তোমরা একটু মনের আনন্দে গান গাও না সখী। আমরা গান গালে তোমার মন খারাপ ভালো হয়ে যাবে। হ্যাঁ তাহলে বেশ সখী বল। এই যে আমাদের ছোট সখীর মন খারাপ ভালো নেই, তাই ও একটি গান শুনতে চাইছে, তুমি গান গাও না। মনের হাসে পিন্দিলুম পাটানি মনের হাসে পিন্দিলুম পাটানি আউসা বাতাসে উড়ে রে বন্ধুয়া আউসা বাতাসে উড়ে আউসা বাতাসে উড়ে রে বন্ধুয়া আউসা বাতাসে উড়ে মনের হাসে পিন্দিলুম পাটানি মনের হাসে পিন্দিলুম পাটানি হাউসা বাতাসে উড়ে রে বন্ধুয়া হাউসা বাতাসে উড়ে আউসা বাতাসে উড়ে রে বন্ধুয়া আউসা বাতাসে উড়ে সাজিয়া পাড়িয়া আজ মই বসি হাততে পিন্ধিয়া রঙিন চুড়ি সাজিয়া পাড়িয়া আজ মই বসি হাততে পিন্ধিয়া রঙিন চুড়ি আসিব বলিয়া পিন্দি বন্ধু ভাই আসিব বলিয়া পিন্দি বন্ধু ধন লাল পাই রে পাটানি রে বন্ধুয়া লাল পাই রে পাটানি লাল পাই রে পাটানি রে বন্ধুয়া লাল পাই রে পাটানি আয়নাতে দেখিয়া পারি মুসিতা মনের হাউসে বাঁধিলুম কপা আয়নাতে দেখিয়া পারি মুসিতা মনের হাউসে বাঁধিলুম কপা ফুলের মালা খোপাতে দিলুম ফুলের
সখী বলো সখী। এসো তোমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করো। বেশ। হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ বিশ্রাম করবো না ফুল চরণ করবো গো একটু এগিয়ে দেখি গো হরে কৃষ্ণ কি ও মা শোনো দেখিনি গো আরে ডাকছো বুড়িমা? হ্যাঁ গো মা বলো কি হয়েছে? আচ্ছা মা তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ আমার নাম জানো কি? না গো মা আমি তোমার নাম জানি না। আমার নাম জানো কি? আমি বলছি তো আমি তোমার নাম জানি না গো। দেখো বুড়িমা, তোমার বয়স হচ্ছে তাই তুমি বুঝতে পারছো না। আমার ঠাকুমা আদর করে নাম রেখেছে জানো কি? ও তোমার ঠাকুমা ঠাকুর দাদা আদর করে নাম রেখেছে জানো কি? ও মা তুমি জানো গো মা সীতারও আরেক নাম হলো জানো কি? ও তাই নাকি? তবে বেশ মা গো তুমি গিয়ে বসো। আচ্ছা। ও মা শোনা দেখিনি গো। কি গো বুড়িমা? ও গো মা বলো বুড়িমা। তোমার নামখানা কি গো? ও আমার নাম শুনবে? আমার নাম হচ্ছে শুনবে। হ্যাঁ হ্যাঁ শুনছি বলো গো। বললাম তো শুনবে। হ্যাঁ হ্যাঁ শুনছি তো তুমি বলো না বলো। ও বুড়িমা তুমি কি কানে কালা নাকি? আমাকে শালা বললে এই ধরে পিটাবো। না আমি তোমাকে শালা বলিনি। তাহলে আমি বললাম তুমি কানে কালা। আমি যে বলছি আমার নাম শুনবে। তোমার নামটাই হলো শুনবে। হ্যাঁ গো বুড়িমা। খুব ভালো নাম গো। বেশ মা গো গিয়ে বসো গো। বেশ বুড়িমা। আমার শোনো দেখিনি গো। বলো মা, আমায় ডাকছো? হ্যাঁ গো মা। ও মা বলো। তোমার নাম কি গো? আমার নাম বিপুলা। আর তোমার নাম দুয়ার খোলা? না বুড়িমা, আমারই নাম বিপুলা। ও এবার বুঝতে পেরেছি তোমার কোটি ফুলা। বুড়িমা তুমি কি কানে গালা? আমি সেটা বলিনি, আমি বলছি আমার নাম বিপুলা। ও তোমার নাম বিপুলা আর আমি বুঝতে পাইলাম তোমার কোটি ফুলা। বুড়িমা ও গো মা বলো। আচ্ছা মা তোমার বিয়ে হয়েছে গো? না মা, আমার এখনো বিয়ে হয়নি। ছি 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 যারা তোর থেকে ছোট মোর থেকে ছোট তাদের বিয়ে হলো সাধু বুয়াতি। তুই এত বড় মাইয়া তোর কোলে নাই পড়তি। এ কি বলছো বুড়িমা? তবে মা বলো। তুমি যদি স্বামী বড় চাও ওই যে দেখতে পাচ্ছ তোমার পিতার সরোবর, সেই সরোবরে গিয়ে করে শুনান তবেই তো পাবে মা গো স্বামী বড় দান। বেশ ওগো সখী, জানো বুড়িমা আমায় কি বললো? ওই আমার বাবার সরোবরে চান করতে গেলে নাকি আমি স্বামী বল লাভ করতে পারবো। চলো আমরা এখানে বেশি বিলম্ব করবো না। আমরা এখন আমার বাবার সরোবরে চান করতে যাবো। তাই চলো। সখী আজ আমরা সবাই স্নান করিবারে
সখী বলো আমি এখানে চান করবো না জানো এইখানে দেখতে পেয়েছি এক বিধবা ব্রাহ্মণ চলো আমরা পূর্ব ঘাট ছেড়ে দিয়ে এবার উত্তর ঘাটে যাব এবার পূর্ব ঘাট ছাড়িয়ে আসুক রে উত্তর ঘাটে যাব এবার পূর্ব ঘাট ছাড়িয়ে আসুক রে উত্তর ঘাটে যাব উত্তর ঘাটে গিয়া আমরা শিরানো করিব সখী বলো আমি এই ঘাটে চান করবো না কি হয়েছে? জানো এই ঘাটে দেখতে পেয়েছি এক বিধবা ব্রাহ্মণী চলো আমরা উত্তর ঘাট ছেড়ে দিয়ে এবার পশ্চিম ঘাটে যাব এবার উত্তর ঘাট ছাড়িয়ে আসুক রে পশ্চিম ঘাটে যাব এবার উত্তর ঘাট ছাড়িয়ে আসুক রে পশ্চিম ঘাটে যাব পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব সখী বলো আমি এই ঘাটে চান করবো না কি হয়েছে তোমার? জানো এই ঘাটে দেখতে পেয়েছি বিধবা ব্রাহ্মণী চলো আমরা পশ্চিম ঘাট ছেড়ে দিয়ে এবার দক্ষিণ ঘাটে যাব এবার পশ্চিম ঘাট ছাড়িয়ে আসুক রে দক্ষিণ ঘাটে যাব এবার পশ্চিম ঘাট ছাড়িয়ে আসুক রে দক্ষিণ ঘাটে যাব দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব চলে সখী কি করিলে গো মামি বুলাই কি করিলে তোমার শরীরে জল বললো আমার অঙ্গে তোমার স্বামীকে খাইবে কাল কি বাবু এই অবিশ্রাম তুমি আমায় কেন দিলে মা এই অবিশ্রাম তুমি ফিরিয়ে নাও মা এই অবিশ্রাম তুমি ফিরিয়ে নাও মা কৃপা ও করেছি আমি ও বিশ্রাম দিলে তুমি কি পাপ করেছি আমি ও বিশ্রাম দিলে তুমি কি মাগো রক্ষা করবা বিধবা ব্রাহ্মণ মাগো কি পাপ করেছি আমি অভিশ্রাপ মা দিলে তুমি মা হে রক্ষা করো আমায় বিধবা ব্রাহ্মণী আমি যে অভিশাপ করেছি আমার অভিশাপে তোমার স্বামীর মৃত্যু হবে কি বলছো বলে মা আমি মাগো তাই জানি অজ্ঞানে মা পড়েছে বানে মরণ করে মা আমি মাগো তাই জানি অজ্ঞানে মা পড়েছে বানে কি মাগো রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ তুই গুতো দিলি না আমি মাগো নাই তোর গুতা দিয়া বেশি শখ আয়ু বাইরে দিব মাথা তেবলা দিব আমাকে চিনিস স্বামীকে গুতা দিন মাগো আমি মাগো নাই জানি অজ্ঞানে পড়েছে পানে হে মা হে রক্ষা করো আমায় বিধবা ব্রাহ্মণী যে অভিশাপ করেছি মা গো
আমি যে সেই অভিশাপ ফিরে নিতে এ কি পারবো বলছো না। বুড়িমা? ওই না কিছু দোষ নাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। কিছু দোষ নাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। ও কি মা গো, আমি মা গো সায়ের ঝিয়ারি। বুড়িমা, কিছু দোষ নাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। মা, আমি মা গো সায়ের ঝিয়ারি। আমার মতো সতী বিধবা ব্রাহ্মণে এই ভারতবর্ষে একটাও নাই। আমি যে অভিশাপ করেছি, আমার অভিশাপে তোমার স্বামী সর্বক্ষেত্রে মৃত্যু হবে। এ কি বলছো বুড়িমা? তুমি সতী? তাহলে চলো আজকে আমরা সতীদের পরীক্ষা করব। ওই তুমি সতী নাই আমি সতী, চলো না গো জলে ডুবি। তুমি সতী নাই আমি সতী, চলো না গো জলে ডুবি। ও কি মা গো, জলে ডুবে করিব পরীক্ষা। মাগো, তুমি সতী না আমি সতী, চলো মাগো জলে ডুবি। মা, এই জলে ডুবি করিব পরীক্ষা। চলো বুড়ি মা। পরীক্ষা করবে মা গো। হ্যাঁ বুড়ি মা। ওই চলো আমরা যাব শেয়ার চলো করে বুড়ি গে মা। ও ডুবিন ডুবিন গে ও ও ও মা গো কই গো তুমি গো? আমি দেখতে পাচ্ছি না গো। মা কোথায় গেলে গো? মা গো, হে বুড়ি মা, আমি দেখতে পাচ্ছি না গো। মা তুমি কোথায় গো? আমি এখানে রয়েছি। তুমি এখানে? ও গো মা। আচ্ছা মা, বলো। তুমি যে এই সরোবরের জলে নামলে, বলো তো তুমি কি পেয়েছো গো? জানো বুড়ি মা, ওই জলে ডুবতে পেয়েছি আমি শঙ্খ সিঁদুর। আর তুমি শঙ্খ সিঁদুর পেয়েছো? হ্যাঁ বুড়ি মা। তুমি বেশ মা গো, খুবই ভালো। বুড়ি মা, আমার সঙ্গে তো তুমি সরোবরে জলে ডুব দিয়েছিলে, তুমি কি তুলেছে? ওগো মা, আমি যখন দিলাম এই জলে ডুব, তখন এক কচা তুলিলাম মা গো, শামুক গুঞ্জুর ঝিনু। তাই আমি আসি। হ্যাঁ বেশ মা গো। আমাকে কেউ চিনতে পারে নাই। আমি হইলাম মনসা, বিধবার বেশ ধরে এই বিপুলাকে দিলাম সতীতের বার। দেখি দেখি কি করে পুজো না দে ওই যুবকের চার সদাগর। কে দূর গেল বুড়ি না গে কে দূর গেল গে আরে ওলাইঙ্গা, আরে কি হয়েছে তোমার? আরে কহেন না বুড়ি না হুরা দিবার জায়গা পাইনি, বে জায়গায় হুরা দিলে এলাই তো তবিল বাট্টা ঘটলায় চেপটা করে দিল। সোনালাইঙ্গা, অদ্ভুত কাণ্ড করে এই কন্যাখানি। তার থেকে অবাক কাণ্ড করে গেল ওই 80 বছরের বুড়ি ধুরধুরি। কি কাণ্ড করেছে? তোমরা বসেছিলেন বটবিকে ছায়ায়, হ্যাঁ, আমি আমরা চলে গেছিল ওই সরবনের জল। আচ্ছা। ওখানে গিয়ে দেখলাম সদাগর মহাশয় কি দেখলে? একটা বুড়ি 80 বছরের বুড়ি আর একটা ওই 16 বছরের কুচমি, আচ্ছা, দুজনে মিলে জলে দিল ডুব। দুজনে জলে নামিয়ে পড়লো। তারপরে আচ্ছা বলুন তো সদাগর মশাই, মানুষ যদি জলে ডুব দেয় সর্বপ্রথমে তার কি ভেসে ওঠে? সর্বপ্রথমে মাথা ভেসে উঠে। আরে বুড়িংনার কি ভাসে উঠল তোমরা দেখলে নাকি? মানুষ যদি জলে ডুব দেয় গে গে করে হাসি না মুখত মশা ঢুকবে। মানুষ যদি জলে ডুব দেয় ভাসে উঠে মাথা, আর বুড়িং পাকাতে না ভাসে উঠে পাছা। তাতে তোমার কি হয়েছে? কিছু মানে দুজনে মিলে ভেসে উঠলো। আচ্ছা, এইবার বুড়িটা জিজ্ঞাসা করলো মেয়েটিকে, আচ্ছা বলো তো মেয়ে তুমি কি পেলে? মেয়েটি বললো বুড়িমা আমি জলের ডুব দিয়ে শঙ্কা সিঁদুর তুলেছি। শঙ্খ সিঁদুর তুলেছি। হ্যাঁ তুলেছি।
মেয়েটা মেয়েটা তুলেছে। আচ্ছা ভালো কথা, তারপরে এইবারে মেয়েটা জিজ্ঞাসা করলো বুড়িটা কি, আচ্ছা তুমি একটু ডুবেছিলে, তুমি কি পেলে? বুড়িটা কিন্তু মারাত্মক জিনিস পেয়েছে। কি পেয়েছে লেঙ্গা? হ্যাঁ, তখন বুড়িটা কি পেয়েছে জানেন? কি পেয়েছে? তখন বুড়িটা বললো, তখন বুড়িটা বললে, আরে কি বললো? আদে ফেলটিগের বেটিটা, এটা মোর মসি হবে গে, প্যাট প্যাট করে দেখিছে গোজওয়ানির বেটি। কি বললো তখন? তখন বুড়িটা বললো, তখন বুড়িটা বললো, তখন বুড়িটা বললো, আরে না বললে কি করে বোঝা যাবে? কথাটা খালি কইবাই চাই ঢুকে হাতে মোর বৌদি চলে আসিয়া আমার গিলা ডাঙ্গা বাড়ি গে মোর বৌদি হবে। তখন বুড়িটা কি বললো জানেন? কি বললো? তখন বুড়িটা বললো, তখন বুড়িটা বললো যে আমার মতো সতী বিধবা ব্রাহ্মণী এই জগতে নাই, আর আচ্ছা। আমি জলে ডুব দিয়ে পেয়েছি এক কথা শামু গুজরাট ঝি নাই। লেঙ্গা, আর বলবে তাহলে দুজনের মধ্যে সতী কে হলো? এই যে বুড়িটা বুড়িটা বুড়িটা। অসম্ভব, হ্যাঁ? তাকে সতী বলা চলে না। কেন কেন? শঙ্খ শুধু তুলে কন্যা জলে দিয়া ডুব, জলে ডুব, ইহার বলে যে পতি হবে সে হবে সর্বদাই মাথা সতী। খারাপ। আমি বলছি ওই বুড়িটাই সতী। কি করে সতী হবে? এই শামুক গুজুরি কোনা তিলডাঙ্গি হাতটার বেচা বাজাবে, হ্যাঁ, আরে বেচা হেনে গোটা করে পয়সা জোগাড় করিবে, ওই তখন এই বুড়িটাই সতী। না না, তাকে সতী বলা হয় না। সতীর কতগুলো লক্ষণ আছে লেঙ্গা। লক্ষণ আছে? হ্যাঁ। কিরকম লক্ষণ? এই যে শঙ্খ শুধু তুলেছি, তুলেছে এই মেয়েটার যে স্বামী হবে হবে সর্বদাই তার সুখ হবে। সত্যি বলছেন? তাদের জীবনে দুঃখ নেমে আসবে না। তাহলে আমি এই মেয়েটাকে এখনই ধরি নি। দাঁড়াও লেঙ্গা, কোথায় যাচ্ছ? কেন সেই মেয়েটিকে ধরতে? না, ধরতে হবে না। কেন? তাদেরকে পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? আমার হেমস্থল দিয়ে কি করে? ওই যে অষ্টশুকরা স্নান করে ফিরে যাচ্ছে ঘরে, ফিরে যাচ্ছে ঘরে, তুমি দূর দিয়ে যাবে তাদের সামনে। সামনে গিয়ে কি করব? আমার হেমস্থলের লাঠি রাস্তার মাঝখানে দিবে ফেলে। এবার পরীক্ষায় রেজাল্ট কি হবে? যে জন অসতী হবে হবে যাবে লঙ্ঘন করি, হ্যাঁ, যে হবে সতী কন্যা সতী কন্যা যাবে এক পা সতী। আর যদি লাঠিখানা লঙ্ঘন না করে তার পরিচয় পত্র তুমি আমার কাছে নিয়ে আসবে। আপনার কাছে নিয়ে আসবো? হ্যাঁ, বেশ, এই কথা যদি সত্য হয়, আপনি থাকেন এই বটবৃক্ষের ছায়ায় বসে, আপনার কথা মতো আমি ছুটে চললাম এই পঞ্চসখীর পরীক্ষার তরে। বেশ, এসো লেঙ্গা। হায় ঠাকুর, আমি তো ভেবেছিলাম যে অশুভ যাত্রা নিয়ে কন্যা দেখতে এসেছি, প্রথমে আমি অমঙ্গল দেখতে পেলাম, কিন্তু দেশে যাওয়ার পূর্বে আমি একই শুভ দেখলাম। লেঙ্গাকে পাঠিয়েছি অষ্টসখীদের কাছে পরীক্ষা করতে, দেখি সেখান থেকে এবার পরীক্ষার রেজাল্ট কি নিয়ে আসে।